ধারাপাতের আজকের উপস্থাপন ক্লাস 11 নিউ সিলেবাস কবিতা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। এই কবিতাটা বেশ কঠিন একটা কবিতা, কিন্তু ভালো কবিতা, সুন্দর কবিতা। তো এই কবিতাটার প্রতিটি লাইনের একটা সহজবোধ্য মানে আমি আমার ধারাপাতের পক্ষ থেকে ক্লাস 11-এর নতুন শিক্ষাবর্ষের যে নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাস থেকে এই সাম্যবাদী কবিতার প্রতিটা লাইনে সহজ ভাষা একটা মানে আমি আমার স্টুডেন্টদের জন্য পরিবেশন করছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। কবি এখানে সাম্য অর্থাৎ সমতার গান গাইছেন, অর্থাৎ কবি সকল মানুষের মধ্যে সমতার ভাব বোঝাতে চেয়েছেন। সমতা মানে হচ্ছে সমান, ইকুয়ালিটি। আমরা মানুষ, আমাদের এটাই সবচেয়ে বড় পরিচয়। এরপরে আমরা হিন্দু মুসলমান শিখ ঈসাই, কিন্তু সবার আগে আমরা মানুষ। এই মনুষ্যত্ববোধের মধ্যে আমাদের যে জাতিগত ধর্মগত ভাষাগত বা অবস্থাগত বিভেদ বা ব্যবধান রয়েছে তাদের অবসান ঘটেছে, এবং আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি বিভেদ ভুলে এক হয়ে যাই মানুষ এই শব্দটির মধ্যে। কারণ সবার আগে আমাদের পরিচয় আমরা মানুষ, তারপর আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বা বৌদ্ধ খ্রিস্টান। এরপর বলছেন গাহি সাম্যের গান, কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও। কবি বলেছেন তিনি সাম্যের কবি, তিনি সাম্যের গান করেন। তারপর তিনি আমাদের প্রশ্ন করেছেন কে তুমি, অর্থাৎ আমাদের কি পরিচয়। আমরা কি পার্সি? পার্সি মানে হচ্ছে পারস্য বা ইরানের নাগরিক। জৈন, জৈন হচ্ছে মহাবীর প্রতিষ্ঠিত ধর্মাবলম্বীরা। ইহুদি অর্থাৎ প্রাচীন হিব্রু বা জু জাতি বা ধর্ম সম্প্রদায়ের মানুষ। আবার কবি জিজ্ঞাসা করেছেন আমাদের পরিচয় কি, আমরা সাঁওতাল ভিল গারো অর্থাৎ ভারতীয় উপমহাদেশের আদিম গোষ্ঠী। আমরা কি কনফুসিয়াস অর্থাৎ চীনা দার্শনিকের বংশোদ্ভূত। চারবাক চেলা অর্থাৎ বস্তুবাদী দার্শনিক ও নাস্তিক এর বংশোদ্ভূত বা গোষ্ঠীভুক্ত সম্প্রদায়। কবি বলেছেন যে তুমি যেই হও বলে যাও, বন্ধু অর্থাৎ মনের মতন কেউ, তোমার যা খুশি হয় তাতে কিছু যায় আসে না, তোমার একটাই প্রধান পরিচয় যে তুমি মানুষ, তোমরা সকলেই মানুষ। এরপর বলেছেন পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, অর্থাৎ পেটে মুখস্থ বিদ্যা ও পিঠে পুঁথি অর্থাৎ বইপত্রের বোঝা বহন করলেও বা মাথায় যত ইচ্ছে বিদ্যে বা জ্ঞানকে বোঝাই করে চললেও তা যদি মানবিকতাকে বা মনুষ্যত্ববোধকে জাগরিত করতে না পারে, তাহলে সেই বিদ্যার কোনো মূল্য নেই। আমি বড় বিদ্বান কিন্তু আমার মধ্যে মনুষ্যত্ববোধ নেই, অর্থাৎ আমি আমার গুরুজনদের শ্রদ্ধা বা সম্মান করি না, সেই বিদ্যা সত্যিই কোনো দাম আছে কি? কবি প্রশ্ন করেছেন নিজেকে জিজ্ঞাসা করার জন্য। এরপর বলেছেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন তাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। অর্থাৎ কবি আমাদের বলেছেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন তাবেস্তা গ্রন্থ সাহেব ইত্যাদি ধর্মগ্রন্থ যত ইচ্ছে পড়ে যাও, এগুলো পড়ার ইচ্ছা নিতান্তই তোমার ব্যক্তিগত। অর্থাৎ এইসব ধর্মগ্রন্থ পড়ে তুমি বাহ্যিক জ্ঞান অর্জন করবে, কিন্তু তোমার অন্তরাত্মাকে তুমি এর দ্বারা জাগরিত করতে পারবে না, তোমার হৃদয়কে তুমি জাগরিত করতে পারবে না, তোমার বিবেকবোধকে তুমি জাগরিত করতে পারবে না, যদি না এই বইগুলোর মধ্যে যে আসল গূঢ় তত্ত্বটা রয়েছে, যে বিষয়বস্তুটা রয়েছে, সেটা তুমি ভালো করে বুঝতে না পারো। এরপর বলছে কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে হানিছ শুল। কবি বলেছেন আমাদের এইসব বইগুলো পড়ে আমরা কি শিখছি? কিছুই না, কারণ আমরা পণ্ডশ্রম করছি, কেবলই নিজের মাথার ওপর চাপ সৃষ্টি করছি। কারণ যদি এইসব ধর্মগ্রন্থে লিখিত বিষয়বস্তুর মূল ভাব বুঝতে আমরা অক্ষম হই, তাহলে এইসব বইগুলো পড়া বৃথা। এইসব বইগুলোর আত্মস্থ করতে হলে হৃদয়কে বিবেকবোধকে জাগিয়ে তুলতে হবে, তবে এইসব মহান ধর্মগ্রন্থ পড়া সার্থক হবে। এরপর কবি বলেছেন দোকানে কেন এই দর কষাকষি পথে ফোটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ আমরা কেন দোকানে গিয়ে দর কষাকষি করি জিনিসপত্র নিয়ে, যেখানে পথের ধারে কত তাজা তাজা ফুল ফুটে আছে।
অর্থাৎ কবি তাজা তাজা ফুল বলতে আমাদের নিজস্ব বিবেকবোধ এবং অন্তর্নিহিত জ্ঞানকে বুঝিয়েছেন, আর দোকানে দর কষাকষি বলতে অন্য সব দুর্বোধ্য মহাগ্রন্থ বা ধর্মগ্রন্থগুলিকে বোঝাতে চেয়েছেন, যেগুলি অনেক ক্ষেত্রেই আমাদের বোধগম্য হয় না, অথচ সহজ যেসব বিষয় আমাদের নিজেদের মধ্যে রয়েছে তাকে আমরা বুঝতেই চাই না। অর্থাৎ যেগুলো হাতের কাছে পাই সেগুলোকে আমরা বুঝতে চাই না, কিন্তু যেগুলো পড়ে আমরা তার অন্তঃসার কিছুই বুঝতে পারি না সেগুলো আমরা পড়ার চেষ্টা করি। অথচ যদি নিজের মধ্যে যে সহজ সরল জ্ঞানের বিষয় রয়েছে তাকে বুঝতে পারলে সব দুর্বোধ্য বিষয়কেই তার মধ্যে খুঁজে পাওয়া যায়। তারপর বলছেন, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কবি এরপর বলেছেন, তোমার মধ্যে রয়েছে সব ধর্মের সকল যুগাবতার, অর্থাৎ নবী বা মহাপুরুষ বৃন্দ। তোমার হৃদয় হলো সকল দেবতার মন্দির স্বরূপ, অর্থাৎ সকল ধর্মের উপাসনালয়। তাই তোমার হৃদয়কে সকলের জন্য সকলের মধ্যে উন্মোচিত করো, তাহলেই সব ধর্ম সব বর্ণ সব সমান হয়ে যাবে। আলাদা করে ধর্ম মন্দিরে বা মসজিদে বা কোনো উপাসনালয় তোমার যাওয়ার প্রয়োজনই পড়বে না। এরপর বলেছেন, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পথিক অঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে। অর্থাৎ কেন খোঁজো দেবতা ঠাকুর পুরনো বইপত্র ইত্যাদি, কারণ আমাদের অন্তরাত্মা অর্থাৎ হৃদয় অর্থাৎ সৃষ্টিকর্তা থাকেন আমাদের হিয়ার মধ্যে অর্থাৎ মনের মধ্যে বা হৃদয়ের গহন অন্তরালে। তিনি বাইরের আড়ম্বর বা আভিজাত্যের মধ্যে থাকেন না, তিনি থাকেন মনের গহন অন্তরাত্মার মধ্যে, অর্থাৎ আমার ভেতরেই আমার ঈশ্বরের অবস্থান, আমার আল্লাহর অবস্থান। আলাদা করে বাইরে গিয়ে মন্দিরে মসজিদে তাকে খোঁজার কোনো দরকারই হয় না। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। অর্থাৎ কবি আমাদের সকলকে বন্ধু বলে সম্বোধন করে বলেছেন যে তিনি এতটুকুও ঝুট বা মিথ্যা কথা বলেননি, কারণ মানুষের একটা সুন্দর হৃদয়ের কাছে এসে সব রাজমুকুট অর্থাৎ সব ধরনের দম্ভ অহংকার মাথা নত করতে বাধ্য হয়। তোমার একটা সুন্দর সুস্থ মন বা তোমার একটা সুস্থ বিবেকবোধ সব অহংকারকারীকে মাথা নত করতে বাধ্য করে। এই হৃদয়ই সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়, জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদ, এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই অংশে কবি হিন্দু মুসলমান খ্রিস্টান প্রমুখের তীর্থস্থানগুলিকে উল্লেখ করেছেন, যেমন নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া, জেরুজালেম মদিনা কাবা ইত্যাদি। তিনি বলেছেন এই সবগুলি তোমার হৃদয়ে অবস্থান করছে, তাই আলাদাভাবে এইসব স্থানে যাওয়ার প্রয়োজন নেই। এই মন্দির মসজিদ গির্জা ইত্যাদিগুলি সবই মানুষের হৃদয়ে অনুভবে বিবেকের মধ্যে অবস্থান করে। এই হৃদয়ের মধ্যে অন্তরাত্মাকে জাগরিত করেই ঈশা মুসা অর্থাৎ যুগাবতাররা সত্যের অর্থাৎ ঈশ্বরের বা সৃষ্টিকর্তার সন্ধান পেয়েছিলেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই বিশ্বভূমিতে বাঁশির রাখাল অর্থাৎ শ্রীকৃষ্ণ তার হৃদয়ের বিবেকবোধকে জাগ্রত করেই রচনা করেছিলেন মহান ধর্মগ্রন্থ ভগবদ্গীতা। আবার এই হৃদয়ের ডাকে সাড়া দিয়ে এই নবী অর্থাৎ যুগাবতাররা খোদা অর্থাৎ সৃষ্টিকর্তার মিতা অর্থাৎ বন্ধুত্ব বা সখ্যতা লাভ করেছিলেন। তার জন্য তাদের আলাদা করে কোনো মূল্যবান মহাকাব্যের থেকে জ্ঞান লাভ করার প্রয়োজন হয়নি। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এরপর কবি শাক্য বংশজাত গৌতম বুদ্ধের কথা বলেছেন, যিনি রাজা শুদ্ধোদনের গৃহে অতুল ঐশ্বর্যের মাঝে জন্ম নিয়েও হৃদয়ের ডাকে সাড়া দিয়ে সংসার সুখ ত্যাগ করে একক চিত্তে গুহা মধ্যে সৃষ্টিকর্তার ধ্যানে নিমগ্ন হয়েছিলেন। তিনি মানুষের দুঃখ কষ্ট বেদনা লোভ লালসা দেখে অত্যন্ত বিচলিত হন এবং সমস্ত ত্যাগ করে সংসার ত্যাগী সন্ন্যাসীতে পরিণত হয়ে অনন্ত সুখ লাভ করেন। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। কন্দরে শব্দটির অর্থ পাহাড়ের গুহা। এই অংশে কবি বলেছেন এই কন্দরে অর্থাৎ এই পাহাড়ের গুহার মধ্যে আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ সৃষ্টিকর্তা আল্লাহর ডাক শুনেছিলেন হৃদয়ের মধ্যে এবং সেইখানে বসেই তিনি গেয়েছিলেন আল্লাহ বা সৃষ্টিকর্তার স্তুতিগান অর্থাৎ অমৃত বাণী। শেষ বলছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।
কবি বলেছেন সেই আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদের সেই আল্লাহর অমৃতবাণী কবি মর্মে মর্মে উপলব্ধি করেছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে তা তিনি শুনতে পেয়েছেন, এটা মিথ্যা নয়, সর্বৈব সত্য সেই হৃদয়ের ডাক। কবি এটা উপলব্ধি করেছেন যেখানে যত বড় মন্দির মসজিদ কাবা অর্থাৎ বিভিন্ন ধর্ম অবলম্বীদের উপাসনা গৃহ থাকুক না কেন, হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা কাবা কোথাও নেই। হৃদয়ের অন্তঃস্থল থেকে যে ভক্তি, বিশ্বাস বা ভালোবাসার বিচ্ছুরণ ঘটে তার চেয়ে বড় ধর্মচারণের স্থান এই পৃথিবীতে কোথাও নেই। কারণ কবি এটা বিশ্বাস করেন যে ঈশ্বর আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা থাকেন মানুষের মনের ভিতরে, কোনো দেবালয় বা মসজিদ বা কাবাতে নয়। মন থেকে অর্থাৎ হৃদয় দিয়ে তাকে ডাকলে তিনি সেই ডাকে অবশ্যই সাড়া দেন। তো কবিতাটা বেশ বড় একটা কবিতা, তাই বোঝাতে অনেকটা সময় লাগলো, প্রতিটা লাইনকে আলাদা আলাদা করে প্রতিটা শব্দের মানে বোঝাতে হলো, তাই একটু ভিডিওটা দীর্ঘায়িত হয়ে গেছে। তোমরা অবশ্যই ভালো করে কবিতাটা পড়ো। এটা ক্লাস 11-এর নতুন সিলেবাসের পাঠ্য, 2024-25-এ যে নতুন সিলেবাস হয়েছে, অবশ্যই তোমাদের কাজে আসবে ভেবে তৈরি করলাম। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।